নিজেই কারে বলে বানাইছেও নিজে, গায়ও নিজে, সুরকার, গীতিকার, চয়নকার সবই নিজে। রাব বলে তুই তোর জীবনের বাস্তবতায় এসে গেছো, তোর বাস্তবতার একেবারে সীমানায় এসে গেছো, তুই খালি মঞ্চ উঠে গাবি আর আমি আল্লাহ পাক তোর সীমানা শেষ করে দিই। 1 সেকেন্ডের নাইরে ভরসা শব্দ ছিল তারই। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে যুবক। আল্লাহ এজন্য বলেন কিসের অহমিকা দেখাও, কিসের দাপট দেখাও, তোমার পেছনের জীবনে একটু তাকায় দেখো। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। লম্বা সময় চলে গেছে, তোর আলোচনাই ছিল না, কেউ তোর আলোচনাও করতো না, কোনোদিন কল্পনায়ও আনতো না তোর মতো সাইফুল্লাহ জমিনে আসবে। আল্লাহ পাক আর এত সুন্দর করে বলেন এ মানুষ আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। আজকের এই যে বডিটা দিয়ে তুই মাওলার অবাধ্য হও, এই বডিটা তো সাধারণ কোনো বিষয় না। আল্লাহ পাক তোর এক তুচ্ছ পানি দিয়ে বানাইছে। সেই পানিটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। যেই পানিটা তোর বাবার পৃষ্ঠদেশ থেকে সবেগে তোর মায়ের ওই পরাকাষ্ঠার ভিতরে ঢুকেছিল, আমি আল্লাহ পাক এটাকে রক্তপিণ্ড বানাইলাম। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা, বানাইলাম গোশতের টুকরা। ফাখলাকনাল মুদগাতা ইযামা, বানাইলাম স্ট্রাকচার। আল্লাহ পাক বলেন এবার আমি আর বানাই নাই, 2 ফেরেশতা নিযুক্ত করে দিলাম। ওখানে যাও ফেরেশতা, আমার বান্দারে পূর্ণ আকৃতি দাও। জিজ্ঞেস করে ফেরেশতা মুখাল্লাকাতি ওয়া গায়রি মুখাল্লাকা, কমপ্লিট করে দিব না গর্ভপাত করে দিব? আল্লাহ বলেন মুখাল্লাকা, তুমি তাকে যেমন ভাবে করবা সুন্দর করে বানাইবা। ও ফেরেশতা, তবে তুমি চেহারায় হাত লাগাইবা না, কারণ চেহারা আমি আল্লাহ পাকের দরদের সিজদা দিবে, আমি আল্লাহ পাকের দরদের সিজদা দিবে রে যুবক। রব্বে করিমের কদমে সিজদা দিবে রব, তাই তোর চেহারাটা বানাইলো কুদরতি হাতে, সেই কদমে তুই সিজদা দিতে পারো না। তোর মতো কপাল পোড়া দুর্ভাগা জমিনে আর কইতেই পারে না। কেন তোর ভিতরে দরদ আসে না? বেলালের মতো একটা দরদের কলিজা চায় আল্লাহ পাক, আর কিছুই চায় না। তোর কাছে আল্লাহ পাক কোটি টাকা চায় না, তোর কাছে আল্লাহ পাক সম্পদ চায় না, ক্ষমতার চেয়ার চায় না রে যুবক। তোর বংশ মর্যাদা আল্লাহ চায় না, শিক্ষাগত গৌরব চায় না, সমানের ভিতরে প্রতিপত্তি চায় না। আল্লাহ চায় আমার বেলালের মতো একটা দরদের কলিজা বানাবি, যেই দরদের কলিজার কারণে আমি রব্বে কারিম, আমি কুদরতের মালিক। ওই বেলাল আল্লাহকে পৌঁছা পর্যন্ত বেলালকে খুশি করা আল্লাহর কুদরতি কলিজায় মানে নাই। হাবিবে কিবরিয়া সরকার দু আলম জান্নাতের ভিতরে হাঁটে, আর আল্লাহ পাক বেলালের পায়ের আওয়াজ নবী পাকের কানে শোনা দেয়। দর্দ দিল কি वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था कर दिया। শুধু কি সিজদার জন্য মানুষ বানাইছে না, একটা দরদের সিজদা হতে হবে দরদ। সেই দরদটা কেমনে আসে? ব্যবসা প্রতিষ্ঠানের বিশাল আয়োজন, দোকানে কাস্টমারে ভরপুর, বিশাল ব্যবসা বাণিজ্য চলতেছে, ট্রাককে ট্রাক লোড হচ্ছে, মাইক থেকে বলতেছে আল্লাহু আকবার, বলতেই কলমটা হাত থেকে পড়ে যায়। বলে কি হইল? বলে আমার আল্লাহর চাইতে বড় কেউ নাই, এই বরকতের দুয়ার খুলে রাখতে চাই, এই মুহূর্তে সব বন্ধ, আমি আবার মালিকের কদমে চলে যাই। আল্লাহ বলে এই দরদের জন্য মানুষ বানাইলাম। ফেরেশতারাও তো কোটি কোটি সিজদায় পড়ে আছে, কিন্তু দরদ নাই। কেন দরদ নাই? ওদের ভিতরে মাথা উঠাবার কোনো যোগ্যতা কিয়ামত পর্যন্ত নাই। বান্দারে স্বাধীন করে দিছি, ইচ্ছা করলে মসজিদে যাইয়া ঘন্টার পর ঘন্টা কাটাবে, ইচ্ছা করলে ক্রাম বোর্ডের কাছে আর ফ্রি ফায়ারের কাছে আর গেমের কাছে, তাস আর জুয়ার আড্ডা, নারী আর মদ হয়ে পড়ে থাকবে সুযোগ দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তবে যেই বান্দা বান্দি আমি মালিকের দরদের সাথে আমার কাছে আসবে, আমি আল্লাহ তার জন্য সুন্দর বানায় রাখছি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, কেউ যদি চায় তার রবের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সাক্ষাৎ পাওয়ার জন্য কুদরতি ভাবে অবস্থান করে। কোন দিক থেকে কোন দিকে যাই রে মা? 2 জন কুলাঙ্গার নারীর খবর আল্লাহ দিলেন।
তুমি ইচ্ছা করলে এমন হইতে পারো, ইচ্ছা করলে দুইজন ভালো নারী হইতে পারো। এই একই জায়গায় আলোচনা। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু, আল্লাহ পাক কাফেরের উদাহরণ দিচ্ছেন। ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, দুইজন হইল এরকম। কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন, দুইজন আল্লাহর নেককার বান্দার অধীনে ছিল, তারা কিন্তু খিয়ানাত করলো। আল্লাহ বলেন ওয়াকিলাত খুলাদ দার মা'আদ দাখিলিন, আল্লাহ বলেন আমি কিয়ামতের ময়দানে বলবো ওই জাহান্নামীদের সাথে জাহান্নামে চিরদিনের জন্য চলে যাও। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু, দুইজন মুমিন নারীর খবর শুনে নাও। দুইজন মুমিন নারী যারা আমি আল্লাহকে রাজি করে ফেলছে, হায়াতের জীবনটাই টার্গেট ছিল মালিককে রাজি বানানো। আমার আগের কাসেমি সাহেব বলতেছিলেন যেখানে মাওলা রাজি আছে সেখানে আমি আছি, যেখানে মাওলা রাজি নাই সেখানে আমি। জোরে বলেন বন্ধু, এই দুই মহিলা আমার মাওলাকে রাজি করছে, এত রাজি। একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থাকতেই জান্নাতে লাইফ দেখায় দিয়েছেন, জান্নাতকে লাইফ দেখাইছেন। আর একজনের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া উম্মুহু সিদ্দিকা, ঈসার মা বড় সত্যবাদী, বড় দরদি একজন নারী। যেভাবে আমি আল্লাহ চেয়েছিলাম তার চরিত্রের সৌন্দর্য আর চরিত্রের সংরক্ষণ, সেভাবেই আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। একজন হলো ফিরাউনের ঘরের, আর একজন হলো স্বামী নাই, কিন্তু চরিত্র আর স্ত্রীত্ব আর মাতৃত্ব আর সতীত্বের মাঝে বিন্দু মাত্র কালিমা লেপন করার যোগ্যতা পৃথিবীর কারো ছিল না। তিনি হলেন মরিয়াম। আর এই মরিয়ামের এক সৌন্দর্য জীবনের মূল ছিল আর একটা। মারে তুমি কান খুলে কথা শোনো, তোমার মেয়েকে তুমি সাজা গাজা মার্কেটিং করাও। আর মারিয়ামের মা আল্লাহর কাছে কি দোয়া করেছিল সেটাও শুনে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হান্না যখন গর্ভবতী হইল আমি আল্লাহর কাছে চাইলো, আল্লাহ একটি সন্তান যদি দিতা বাইতুল মাকদিসের ইমাম বানাইতাম। দিলে দিলে বলেছে রবের কাছে কলিজার কান্না বড় পছন্দ হয়, যেই কলিজা থেকে ভিন্ন কোনো চিন্তা নাই, একনিষ্ঠ কান্না। একনিষ্ঠ কান্না বড় পছন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন হান্নার পেটে সন্তান দান করলেন। তো যখন টের পেয়েছে সন্তান এসে গেছে, বললেন ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, রব্বে কারীম আমার পেটে আপনি যা দান করেছেন আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। ওই শরিয়াতে জায়েজ ছিল, এই শরিয়াতে আল্লাহর দিকে আল্লাহর রাস্তায় দেওয়ার মতো নিয়ত করা যায় না, সে মান্যত নাই। আমাদের দেশের অনেক মা বোন আছে কয়েকটা ছেলে দিলে এতিমখানায় দিয়ে দেন, বাপ আছে কয় এতিমখানায় দিয়ে, মানে আবেগের চোটে কয় তাই বাপ বেঁচে থাকলে কে বলে এতিমখানায় দিয়ে দেবো, মানে মনে করে কি মাদ্রাসা দিয়ে এতিমরাই মনে হয় পড়ে, এতিমরাই পড়ে মনে হয়। আমরা বুঝি এতিম না, আবার কয় এতিমখানায় দিয়ে দিয়ে তিনখানায়, এতিম সব না, একটা বাজে শব্দ দিয়ে দিয়েছে। এই জমিনের উপরে যদি শ্রেষ্ঠ কোনো মানুষ থেকে থাকে, রাসূল বলেছেন যারা কোরআন শিখেছে আর শিখায় তারা সবচাইতে দামি মানুষ। এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে নয়। হাজার কোটি টাকার মালিকও আমাদের পিছনে দাঁড়ায় নামাজ পড়তে হয়। হাজার কোটি টাকা আছে কিন্তু আলহামদু বলতে পারে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিচ্ছু জানে না, তাশাহুদ দুরূদ শরীফ জামা সূরা জানে না। শিক্ষা বড় স্মার্ট, একেবারে সার্টিফিকেটের গরমে গদ গদ হয়ে পড়ে থাকে, কিন্তু আল্লাহর কালামের একটা সূরাও সুন্দর বলতে পারে না। যেটা বলে আবার অহংকারের সাথে বলে আপনারা শুধু জানেন না, আমরাও কিছু কিছু জানি। কোরআন শরীফের কয়েকটা সূরা আমি মুখস্থ করেছি, পড়েন তো একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক মানের কিরাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সফল ব্যবসায়ী কোরআন শিখলে আল্লাহ রাসূল বলেন দামি। সফল কৃষিবিদ কোরআন শিখলে আল্লাহ রাসূল বলেন দামি। চাকরিজীবী সফল কোরআন শিখেছে তো চাকরিজীবী হয়েও দামি। কিন্তু পৃথিবীর যদি এক নম্বরের ধনী হয় আর পৃথিবীর সবচাইতে বড় মাতব্বর হয়, কোরআন শিখি নাই, আল্লাহর নবী বলেন সে বেদামি। আল্লাহ বলেন ওটা আমার কাছে মানুষ না। আল্লাহকে ওটা মানুষই না, ওটা কি না, মানুষ না। আল্লাহ বলেন এমা তুমি এমন একজন নারী, তোমার জবান বড় দামি জবান,
তুমি শুধু জবান থেকে বের করবা তো আরশের মালিক ফিরায় দিবে না। হান্না মানত করে ফেলেছে, রব্বে কারীম দ্রুত করে সন্তানকে বড় করেছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান প্রসাব করেছে, তো কোলের দিকে তাকায় নয়, সন্তানের দিকে তাকায়, বলতেছে হান্না ইন্নী ওয়াদাতুহা উনসা, মানে মনের সাথে কিন্তু বাস্তবে মিল হয়নি। মনটা চাইছিল একটা ছেলে সন্তান হবে, আলেম হবে, বাইতুল মাকদিসের ইমাম হবে, আমি একটা রত্ন গর্ভা মা হব। এই সমাজের কিছু নারী আছে এতটাই চরিত্র নষ্ট, পেটে সন্তান আসলে নিয়াত করে আমি সন্তানরে নায়ক বানাবো, নায়ক বাপ্পারাস বানাবো, যাতে মারামারি করতে পারে, গায়ক বানাবো যেন গাইয়ে গাইয়ে আল্লাহর কাছে যেতে পারে, নিয়াতি করে ওইরা। কয়েকদিন পরে দেখবেন ওই বাচ্চার মাথায় মেসির রং লাগাই দিছে। মেসির রং দেখছেন না আপনারা? এমন কাটিং দিছে দেখলি মনে হচ্ছে 7টা গরু চুরি দিয়েছে একসাথে। কানের দাঁতে চুল একটু রাহিনি, সাইজে উঠে দিছে, মাথার দ্বারা অল্প টুরাইছে। কালকে এক যুবকরে বলতে, তুই যারা চুল কাটিছিস কোন মডেল, কদি কোন নবীর মডেল কম, আরে ঈসা নবীর মডেল পায় না, লজ্জা দেবেন না, কোন নবীর মডেল কানা, কোন ইবলিসের মডেল, তাই পাই না। আমি একটু কইলাম এতে একটু কমায়া দেবেন, তো মেলা কমায়া ফেলাইছে, তেমন থাবা মারতে পারলি না। আমার মনে একটু চাতি লইলাম, একটা কাটিং দিয়ে দিই। যুবক, মেসির রং নিয়ে কবরে যাবি তো আল্লাহ পাক তোরে মুসলমান নিবে না। আমাদের দেশের বেশিরভাগ মানুষের পরে ইসলাম আর সুন্নাত সব মরা লাশের পরে বাস্তবায়ন হয়। যেমনে সাইফুল্লাহ চলে যাবে, লাশের পরে যত বাস্তবায়ন করতে পারো, কপ্পুর লাগাও, আতর লাগাও, লুবান লাগাও, সুন্নত তরিকায় কাফন করাও, সুন্নত তরিকায় কবর দাও, সুন্নত তরিকায় সব করো, কিন্তু বাইসে থাকতে সব তরিকা হলো মার্সের তরিকা, কাল মার্সের তরিকা, লেলিনের তরিকা। ও বন্ধু, মানব রচিত তরিকায় জীবন চলে। মেসির রং মাথায় লাগে, প্লেয়ারের রং দাড়িতে লাগে, খেলোয়াড়ের রং দাড়িতে লাগে, খেলোয়াড়ের প্যান্ট লাগে গায়ে, নায়কের রং লাগে মহিলার গায়ে, নায়িকার রং মহিলার গায়ে, গায়িকার রং মহিলার গায়ে। ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আখিরাতের যারা বিশ্বাস করো, আল্লাহর দিদারের যারা আশা করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যারা হাউজে কাউসার পাইতে চাও, ভালো করে শুনে নাও, তোমাদের জন্যই উসওয়াই হাসানা, উসওয়াই হাসানা, উসওয়াই হাসানা। সেটা কি আবার? গতকালকে এক কিতাব মুতালা করতেছিলাম, সুখের জীবন সন্ধানে বিশ্বনবীর জীবন। বাস্তবেই তাই। লেখক লিখতে চমৎকার লিখেছেন, রব্বুল আলামিন দয়া করে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উত্তম পন্থায় মডেল না বানাতেন, পৃথিবীর মানুষ আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা করার কোন মডেল নিজে থেকে বের করতে পারত না। পারত? বলেন, কথা বলেন, বলবেন, প্রশ্ন করতে পারেন কেন? আচ্ছা বলেন, আমি এখানে আসার পরে বললাম, ভাই আমার মন মতো তরকারি খাওয়াতে পারলেন না, হুজুর সব রাম আইটেম এনে দিলাম, গেলাম না, হইল না, তাহলে সম্ভব? এটা আমার মনে চাচ্ছে কি, আপনি কিভাবে বুঝবেন? এটা যদি একজন মানুষের চাহিদা পূরণ করা না যায়, তো আল্লাহর কুদরতি দিনের চাহিদা কেমনে পূরণ করবেন আপনি? তাই তো রব বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। রব্বুল আলামিন নবী আপনার পরে ইহসান করে আপনার জবানের মাঝে এমন এক আকর্ষণীয় মিষ্টতা দিয়েছেন, লিনতা লাহুম, আকর্ষণীয় মিষ্টতা। নবী কথা বললেই কলিজার মাঝে ঈমানের নূর জ্বলে যায়, কানের ভিতরে তুলা দিয়া থাকলেও তুলা ফেলে দেয়, নবী পাকের আকর্ষণে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, নবীর কাছে বসতে আগ্রহী হয়ে যায়। হ্যাঁ যুবক, আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর তোমার চাইতে একজন হ্যান্ডসাম যুবক, নবী পাকের চেহারা দেখছে তো মহাব্বতের আকর্ষণ লেগে গেছে, প্রেমের আকর্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাকের চেহারা দেখাইয়া মুসাবের কলিজার মধ্যে আকর্ষণ দিয়ে দিয়েছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ যদি কাউরে টান দেয় পৃথিবীর সবাই মিলে তারে নিচেই রাখতে পারে না। তুমি বসো, ঠিক আছে, বসো, দোয়া করবেন তোমার জন্য, বসো শোনা, তুমি বসো, কথা বলে না। আমার মা বোনেরা কি কথা বলতেছিলাম, হান্না দেখতেছে মেয়ে সন্তান, কিন্তু কলিজার ভিতরে সুপ্ত ছিল, গোপন ছিল, একটা ছেলে চাই। সেই কথা বলতে এদিকে গেলাম, তো বলতেছে ইন্নী ওয়াইদুহা বিকা, আল্লাহ পাক বলতেছেন, উনি বলতেছেন ইন্নী ওয়াদাতুহা উনসা,
আল্লাহ যেন মেয়ে পাইছি, আমি তো ছেলে চাইলাম মনে মনে। তো আল্লাহ বলতেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার মনে যে ছেলের চাহিদা ছিল, তোমার কলিজার কান্নার কারণে আমি আল্লাহ পাল্টায়া এমন এক মেয়ে দিছি, দুনিয়ার ইতিহাসের এক কুদরতের খেলা দেখাইতে দিছি। আমি আল্লাহ আদমকে বানাইলাম এমনি শুরু করে, কোনো মডেল টডেল নাই, কুদরত দিয়া। হাওয়াকে বানাইলাম আদমের পাজরের হাড্ডি দিয়া। এরপরে সব মানুষ মা বাবার ঔরসে, দুনিয়ার মানুষ জানতে পারলো মা বাপ ছাড়া সন্তান হয় না। আমি আল্লাহ একটা কুদরতের খেলা দেখাবো, বাবা ছাড়া সন্তান আমি আল্লাহ বানাইতে পারি। তোমার মাইয়াকে দিয়ে আমি আল্লাহ পাক সেটাই দেখাবো। এটা আল্লাহর কাছে ছিল। হযরতে হান্না বললেন, মালিক আপনি যা জানেন তাই তো ঠিক, তবে আপনার কাছে দাবি একটা নারী সন্তানকে সংরক্ষণ করে রাখা, একটি নারী সন্তানের চরিত্রের হেফাজত করা, একটা নারী সন্তানের যথাযথ মূল্যায়ন, যথাযথ মর্যাদা, যথাযথ শিক্ষা ব্যবস্থা দিয়া একটা ভালো পাত্রে পাত্রস্থ করা অনেক বড় টেনশন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমার 4টা মেয়ে, 3 মেয়েকে আমি নিজে মোটরসাইকেলে করে মাদ্রাসায় দিয়েছি, আবার নিয়ে আসছি। কারণ আমার সন্তানের চরিত্রের পাহারাদারি যদি আমি না করি, কোন জায়গা থেকে লিক হয়ে যাবে আমিও জানি না। আর যদি লিক হয়ে যায়, বিবাহিত জীবনে সুখ থাকবে না, অসুখ আসবে। ওই যে লিক করেছিল যে, তার প্রতি আকর্ষণ আসবে। এই জন্য একেবারে নিজে দিয়ে আসি, নিজে নিয়ে যায়। কি লাভ হয়েছে জানেন? একটাই ছেলে দেখেছি, একজনের কাছেই দিয়েছি। মেয়েটা পাওয়ার পরে দুইজন উভয়কে পৃথিবীর বিশ্ব সুন্দরী আর বিশ্ব যুবরাজ মনে করে দাম্পত্য জীবন সুখের হয়ে গেছে। এই যাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, মোবাইলে মাতুইশন, যেই হ্যান্ডসাম যুবকের সাথে তোর মোবাইলে এসএমএস হয়, আমার প্রশ্নের উত্তর দিয়া বল, তোর হালাল স্বামীর কাছে কি বেশি আছে বা কি কম আছে? আর ওই নষ্টা পুরুষের কাছে বেশি কি আছে বল? তুই বলতে পারবি না। গল্প ছাড়া আর কিছু নাই। যেই পুরুষরাও হালাল স্ত্রী বাদ দিয়ে এসএমএস করে অন্য নারীর সাথে অবৈধ প্রেম করেন, বলেন আপনার স্ত্রীর কাছে মায়ে হিসেবে, মহিলা হিসেবে কম কি আছে? ওই নারীর কাছে বেশি কি আছে? কিচ্ছু বেশি নাই, বরং ওটা আরো খবিস। ওটা মারাত্মক খবিস। অনেক পুরুষকে ধোকা দিয়ে বাড়ায়। আপনার স্ত্রী আপনার কাছেই থাকে, আপনাকেই খেদমত করে। শুধু তাই না, ওই মেয়েটা নিজেকে নগ্ন করে আপনাকে প্রলোভন দেয়। আপনার স্ত্রী শুধু আপনাকেই সেজে গেজে দেখায়, এটাই ভালো। কোন যুবক আর যুবতী যদি, কোন নুনের পুরুষ যদি কলিজার মধ্যে কথাটা বসাইতে পারে, পৃথিবীর সবচাইতে বিশ্ব সুন্দরীকে আল্লাহ আমার ঘরে দিয়েছে, আর স্বামী যদি স্ত্রী যদি মনে করে যে আমার যুবরাজ সবচাইতে ভালো যুবরাজ আমাকে দিয়েছে, এই ঘরের সুখ কোনোদিন কেউ নষ্ট করতে পারবে না। আর যদি আমাকে বেচার বাপ যে অবস্থা, বিড়ি কাতি কাতি আচ্ছা শুয়ে ফেলেছে, গাদ্দারে গেলি গন্ধতে দাঁড়ানো যায় না, তাইতে আমি শুয়ে শুয়ে তাই। তাহলে চিকিৎসা আমিও দিতে পারবো না, আল্লাহ পাক দিতে পারবো। আর আছেও কিছু পুরুষ বড় মারাত্মক বেতা, বিড়ি একটা দিয়ে একটা ধরায়, কাপড় দিয়ে চোপড় দিয়ে সব জায়গাতে পায়খানার তো বিড়ির গন্ধ বেরে। একদম সত্যি কথা। তবে মা একটা কথা বলি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী একটা বিশেষ নিয়ামত দিয়েছেন তোমাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তোমাকে কর্মক্ষেত্রে দেন নাই। তোমার কর্মক্ষেত্র হইল সংসার। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন একটা স্বামী, একদিক থেকে পরোক্ষ গোলাম বানা দিয়েছে। পরোক্ষ গোলাম খালি ফোন করে, বাড়ি আসতেছ নাকি? মন্ত্রী সাহেব বাড়ি আসতেছ নাকি? জি, ঘরে ডিম নেই, নিয়ে আইসো। মন্ত্রীর তো তাই না, তাড়াতাড়ি গাড়ি নামায় ডিম দে, এক ট্রেনে বাড়ি ডিম নেই আনে কিনা বলেন? কথা বলেন না যে আপনারা? বাড়ি আসতেছ নাকি? হ্যাঁ বাড়ি চা নেই খোলাম। ওরে আল্লাহ, চার দোকান তো বন্ধ, যাই বাজারে যে নিয়ে আসি। এই যে পরোক্ষ গোলামি করা, মহব্বতের কারণে আল্লাহ তোমাকে ঘরের রানী বানায়া তোমার একটা স্বামী হিসেবে তোমাকে এমন একটা নিয়ামত দিছে। কিন্তু অনেক মহিলা আছে দূর সেই করতে চায়, ওয়া না থাকলে জুট মিলি চলিয়ে যাবো আমি। যাও, জুট মিলি চাকরি করে পয়সা ইনকাম করে দিই গেলে ঈদের দিন তোমার খরচ দিয়ে সীমাই কিনাও হবে না। স্বামী বেঁচে থাকলে তোমার জন্য একটা কাপড় বাড়িতে আসবে। এই সমস্ত মহিলার স্বামী চলে গেছে, যাদের স্বামী হঠাৎ করে চলে গেছে, বিল্ডিং আছে কিন্তু ঘরে আলো নাই, বিশ্বাস করে জিজ্ঞেস করে দেখবা, আপা দোতলা বিল্ডিং এ তো বড় সুখে আছেন? বলে না, এই ঘরটা আমার কাছে সবচাইতে অন্ধকার। বলে কেন? আমার আব্দুল্লাহ আব্বা যখন ছিল গো, এই ঘরে কিছুই ছিল না, কিন্তু আমার ঘরটা ছিল আলোকিত। আপারে এই বেদনার কথা কাউরে বোঝানো যাবে না। হঠাৎ করে চলে গেল, ভাবিও নাই কোনোদিন এমন ভাবে আমাকে ফেলে যাবে। কিছু উপায় নাই, আমার জীবনটা যেন অন্ধকারে ছেয়ে গেছে।
স্বামীকে কদর করা শিখবা। যেই সকল মহিলা স্বামীকে কদর করে দুনিয়ার জীবনে দুইটা একবার আশু নিয়ামত পেয়ে যায়। কয়টা জোরে বলেন? যারা স্বামীকে খুশি করে চলতে পারে আশু দুইটা নিয়ামত পায়। আশু এক নাম্বার, ওই নারীদের সুস্থতা এবং দীর্ঘ হায়াত পায়। দীর্ঘ হায়াত পায়। স্বামী পদে পদে তাদের জন্য কলিজা থেকে দোয়া করে। এটা বোঝানোর জন্য বলি, প্রোগ্রামে আসবো, মাগরিবের নামাজ পড়ে আসছি, দেখি যে জুতাটা মুছেও সুন্দর করে গুছায় রাখছে, জামাটা বের করে রাখছে যে গায়ে দিয়ে যাবে। কলিজা থেকে দোয়া আসে কিনা বলেন? আসে কিনা বলেন? আবার রাতে যাওয়ার বেলায় ফোন করবে, দেখি গেটে দাঁড়াই আছে, লপসিবালের ভিতরে দাঁড়ায় আছে, এত রাত্রে দাঁড়ায়, বলে সালাম দেবো, তাই দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন মানুষ যাদের ঘরে থাকে অশান্তি হয়, আর এমন স্ত্রী যাদের ঘরে থাকে ওই পুরুষের জীবনে হার্ট অ্যাটাক হতে পারে না। কদাচিৎ যদি হয় ভিন্ন হিসাব। সাধারণত আমাদের সমাজের অনেক মানুষ স্ত্রীর খুঁজে থাকবেন, আমি বাস্তবতা বলতেছি, আমার কাছে অনেক পরিস্থিতি আছে, ভিতরে আগুন জ্বলতে থাকে, স্ত্রীকে যতই দিক অন্য পুরুষের প্রতি আকর্ষণ, কাউকে বলা যায় না, ভিতরে খেয়ে খেয়ে আগুন জ্বলে জ্বলে হঠাৎ করে হার্ট অ্যাটাক। বিশ্বাস করেন, হঠাৎ করে হার্ট অ্যাটাক। আমি এরকম অনেক আলেম ওলামার কথা বলতে পারবো যে স্ত্রীর কারণেই হার্ট অ্যাটাক করেছে। পরে বোঝা গেছে, তার চালচলনে দেখা গেছে, জিন্দগিতে স্বামী যদি কইছে জোয়ার, কইছে বাটি তো বাটি, বলছি এমন বাটি জীবনে এরকম বাটি আসেনি, তুমি ইত্যে কথা বলি হবে, খালি কইছে আল্লাহ কিছু করার নেই, আলেম মানুষ, তুমি আমারে সরায় না, আমি আর এর দ্বারা থাকবো না। ঠিক আল্লাহ পাক নিয়ে গেছে। মাউতুল ফুজাআতি শহীদুন, হার্ট অ্যাটাক করে হঠাৎ জোরে মারা যায়, হুকমান শহীদ হয় যদি ঈমান থাকে। মুসলমান ভাইরা আমার, কোন দিকে চলে গেছি? আল্লাহু আকবার। বাজান আমার, হযরতে হান্নার দোয়া কবুল হয়ে গেছে। হান্না বলতেছে, আল্লাহ ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাকা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইলাম, আমার সন্তানের দেখভাল সিদ্ধান্ত তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করে জাকারিয়া আলাইহিস সালামকে দেখাশোনার দায়িত্ব দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম তার সংরক্ষণের জন্য একটা মেহরাব বানায় দিলেন, ইবাদতখানা। সেই ইবাদতখানার মধ্যে মাগো কোনো টেলিভিশন, ওয়াইফাই লাইন, টাচ পন্টন ছিল না। বলবেন হুজুর ওই সময় তো আসে নাই, ওই সময় যা ছিল তা তো দিতে পারত, কিন্তু মরিয়াম মায়ের দোয়ার বরকতে আবেদ হয়েছেন। আবেদ এর ভিতরে বসে বসে ইবাদত করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খানা খাওয়াইতে থাকে। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ও মারিয়াম, আন্না লাকে হাদা, এই সব জিনিস তোমার কাছে কোথা থেকে আসে? মরিয়াম বলে, যেই মালিকের গোলামি করি সেই মালিক খাওয়া। বন্ধুরা আমার, এই জন্য মায়ের জবান সন্তানের জন্য এত দামি। মা যদি পাগল হয়, জবান থেকে ওই পাগলামিতে যা বের হয় তাও আল্লাহ কাজে লাগায় না। এত দামি বানাইছেন কেন? ওই যে ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, আল্লাহ পাক মা কেমন চিন্তা কষ্ট ভোগ করাইছেন। পৃথিবীর কোন পুরুষ আধা কেজির একটা ইট নিয়ে 2 দিনও চলতে পারবে না। বড় ফোনটা বেশিরভাগ পকেটে থই না থাকবেন, ওই ভ্যান্টের পকেটে না হাতের নিয়ে বেড়ায়, জুল পকেটে তুলি, ও বাড়ির চোটে আটতে পারবে না, কেজন একটু বেশি না, ওই হাতের নিয়ে বেড়ায়, অথবা ফ্যান্টের পকেটে যেন সাথে লাগিয়ে দেয়, এই আধা কেজিও নিয়ে চলতে পারবে না। মা এই 1 পাউন্ড থেকে শুরু হয়েছে 3 পাউন্ড, 4 পাউন্ড, 5 পাউন্ড, 6 পাউন্ড পর্যন্ত, তার মানে 3 কেজি 3.5 কেজি পর্যন্ত বহন করিয়া নিয়ে বাড়াইছে রে। আবার যখন ভূমিষ্ঠ হয়, বাবার কাছ থেকে বিদায় নিয়েছে, স্বামী গো, প্রথম সন্তান ভূমিষ্ঠ হতে বাবার বাড়িতে যাচ্ছি, যদি অ্যাক্সিডেন্ট কোনো কিছু ঘটে যায়, আমার সোনার মানিকরে তুমি ফালায় দিবা না। কাউরে যদি বিবাহ করো আগে ওয়াদা করবা আমার সোনার মানিকরে দেখবে। এমন দৃষ্ট হয়ে যায় সন্তান ভূমিষ্ঠের সময়। বন্ধু, এরপরে সন্তান যতদিন পর্যন্ত দুধ পান করে, আল্লাহ মায়ের বুকে এমন এক আকর্ষণ দিয়া দেয়, সন্তান খাইতে চায় না, সন্তান অন্যদিকে থাকে, মা মহাব্বতের সাথে সন্তানকে ডাইকা ডাইকা খাওয়ায়। এটার নাম দরদ। ও যুবতী মা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মরিয়মের কথা বলেছেন, উম্মুহু সিদ্দিকা। ওই মরিয়মকে আল্লাহ কুদরতি নিজামে মা বানাইছেন। মা বানাইছেন তো ঈসা রুহুল্লাহর মা বানাইছেন। ওই যে হযরতে আসিয়া আল্লাহ পাককে রাজি করার জন্য পরিবেশ খুঁজত, তুমি আর আমি তো পরিবেশ খুঁজি গুনাহ করার জন্য। একেবারে তুচ্ছ কারণে দেখবেন অন্য একটা মুড়ি দিছে, ওর তলে ইয়ারফোন আছে, বাকবাকুম 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 রাস্তাতে চলতেছে, ঘন্টা ব্যাপী কথা, ঘন্টা ব্যাপী। আল্লাহ জানে কানও গরম হয় না, মোবাইলও গরম হয় না। কি কথা যে এত বলে। বিবাহিত স্ত্রীর সাথে আমরা 5 মিনিট গল্প করতে পারি না,
আর এরা ঘন্টার পরে ঘন্টা কথা বলে, যদি লাইন শেষ হয়ে যায় আবার আওলাদ করে নিয়ে আসে। বাস্তবতা কিনা বলে? ও মহিলা, তুমি যে মা বাপকে ফাঁকি দিয়া কাজটা করতেছ, ভালো করে শুনে নাও, তুমি তো মানুষদেরকে পাহারা দিয়ে আল্লাহর নাফরমানিতে আছো। আর আসিয়া ফেরাউনের রাজ দরবারের সবার চোখ ফাঁকি দিয়া মালিকের কদমে যাইত, মালিকের কদমে যাইতো। মালিকরে খুশি করে কবরে যাইতে চায়, নাইলে বড় কঠিন হয়ে যাবে। হে যুবক, আমার মাওলারে খুশি না করিয়া কবরে যাবি। এই পৃথিবীতে কত জানাজা পড়াইছি রে যুবক, বাবা কাঁধে করে সন্তানের লাশটা কবরে রাখছে, বাবা বেহুশ হয়ে পড়েছে কেন্দ্রে, কিন্তু কোন সন্তানের কবরে আমি বাবাকে থাকতে দেখি নাই। কত মা গলা কাটা মুরগির মতো ছটফট করলো, কিন্তু কোন মাকে কবরে যাইতে দেখি নাই। কত বন্ধু ছিল প্রতিদিন 10 বার ফোন করলো, কত বন্ধু ভুলে গেলি নাকি, এই কবরে সে বন্ধুকে যাইতে দেখি নাই। কত বান্ধবী ছিল লাইনে লাগানোই থাকতো, অন্য কাজ করে আবার কথা বলতো, ওই বান্ধবী কবরে যাইতে দেখি নাই। আল্লাহ বলেন লা তাসিরু ওয়াসিরাতু উযরা উখরা, একজনের কবরে আরেকজন যাবে না, একজনের বোঝা আরেকজন বহন করবে না রে যুবক। আল্লাহু আকবার। আসি আমার মাওলার রাজি করার জন্য এত পাগল, সারা রাত পর্যন্ত পাহারাদারি করে, কেউ যেন দেখে না। যদি ফিরাউন দেখে বলে তাইলে আমার শুলে চড়াইয়া দিবে, আমার শাস্তি দিবে। সকলের চোখ ফাঁকি দিয়ে দিয়ে মাওলার গোলামি করত। কেমন দরদের কলিদারে যুবক, আমার মাওলা কি যার তার আলোচনা কোরআন শরীফে আনবে। হাকিম লুকমানের মতো দরদি অভিভাবক পৃথিবীতে আর হবে না। হাকিম লুকমান এমন এক সন্তান দরদি অভিভাবক, সন্তানকে নসিহত করেছে, আবুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমরা তো সন্তানদের কোনোদিন আল্লাহরে চিনাইও নাই। লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়া নহা আনিল মুনকার। এটা হলো শরিয়াত, ইসলাম এবং শরিয়াত। আর 3 নাম্বার শিখাইছি ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন, শিখাইছে ইখলাস, শিখাইছে আল্লাহু আকবার, তাজকিয়া। সন্তান খবরদার নাফরমানি করবি না, যদি করো তাইলে এই দুনিয়াতে হোক আসমানে হোক যেখানেই থাকুক আল্লাহ পাক তোর পাপ রাশিকে উপস্থিত করে দিবে। হ্যাঁ যুবক বন্ধু, আমার মা হযরত আসিয়া যখন রব্বে কারীমের কদমে সিজদা দেয়, অনেক দিন ধরে চলে, 1-2 দিন নয়, ঈমানকে লালন করেছে, 100 বছর লালন করেছে। যেই দিন হযরত মুসা আলাইহিস সালামকে ওই ঘাট থেকে উঠাইলো, কর্মচারীদেরকে বলল বাক্সটা খোলো, খুলে দিছে। আসিয়া তাকায় দেখে মুসার কপালের মাঝখানে একটা আলোকবর্ষ ঝকঝক করতেছে। আল্লাহু আকবার বলেন। আসিয়া বলে, দেখছো এমন ফুটফুটে বাচ্চার চোখে একেবারে কপালের পরে এক আলোকবর্ষ, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দিবেন। আর হযরত আসিয়ার কলিজাটাও ফ্রেশ আছে, ঈমানের কারণে দেখেছে। ফিরাউনকে ডাক দিয়ে বলে, দেখছো আমাদের ছেলেরা এটাকে লালন পালন করবা, এসে দেখে যাও কি সুন্দর চেহারা। ফিরাউন কয়, তুমি দেখবা না তোমার কলিজার ভিতরে অন্ধকার, তোমার কলিজাটা শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, আল্লাহ পাকের সাথে গাদ্দারির অহংকার আছে। আমি দেখতেছি কপালের মাঝখানে একটা সুন্দর আলোকবর্ষ, সুন্দর একটা জ্যোতি দেখা যাইতেছে। কারণ ফিরাউনের স্ত্রী আসিয়ার কলিজাটা ঈমান লালন করে করে ঈমানের সাথে সম্পর্ক হয়ে গেছে। 100 বছর ঈমান লালন করেছে রে যুবক। এক রাত্রে হঠাৎ করে ফিরাউনের কোনো বেলসা, কোনো সামসা, আমাদের দেশে যত নেতারে শেষ করেছে সামসারা, যত নেতারে বাস দিছে সামসারা বাস দিছে। যেই নেতার সামসা আড্ডালি কম, তার সম্মানের কোনো অভাব নাই। ইতিহাস খুঁজে দেখবেন, যত বেশি চামচার সাথে রাখছে, ওই চামচার মধ্য থেকে কেউ টাকার লোভে হোক, ক্ষমতার লোভে হোক, তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। ইতিহাস খুঁজে দেখবেন, নেপথ্য যাকে বলে, এই ঘটনার নেপথ্য খুঁজে দেখবেন, ঘটনা তাই। কেউ না কেউ এটা করেছে, কাছের মানুষ ছাড়া এভাবে দুর্ঘটনা ঘটানো যায় না। মুহতারাম হাজিরিন, দেখে ফেলছে তো ফিরাউনের কাছে ভালো মানুষ আসতে যায়, বলে খুদা আপনারে তো মানে না, রানী তো আপনারে খুদা মানে না। ফিরাউনের চান্দি এমনি গরম, তারপরে আর গরম হয়ে গেছে। ও আসিয়া, তুমি কি আমারে মানো না? তুমি আমারে মানলি তো খুদি হয়ে যাবা, আমি খোদা তুমি খুদি। কি আনন্দ, তুমি রাজপ্রাসাদের মাঝে খুদি হয়ে থাকবা। এই মা, যারা দুনিয়ার নেশায় নেশাগ্রস্ত হয়ে নিজের ঈমান, চরিত্র, সতীত্ব, মাতৃত্ব, স্ত্রীত্ব সব হারায় ফেলছো, এখন তুমি এমন এক নিঃস্ব হইছো, তুমি এখন বাজারের খরিদ্দার ডাকিয়া বেড়াও। কোলাঙ্গার নারী বাজারের খরিদ্দার ডাকি বেড়ায়,
কেউ এখন ডাকে না। ওনার যে চরিত্র হইছে কেউ ডাকে না, তাই এখন নতুন নতুন বোরকাকে নিয়ে একটা আলাদা আলাদা যেন হঠাৎ করে চিনা যায় না। আমাদের দাদি মা নানি আমাদের স্ত্রীদের বোরকালে একটা সারা বাড়ি কয়টা বোরকা দেন, আলুর বস্তা ফিরাই ওই জায়গাতে আবার নতুন হয়ে চলে আসে, আর পাল্টা দিয়ে আলুর বস্তাই ওটা। কিন্তু যাদের চরিত্র নষ্ট বেশি তাদের বোরকা আছে 4 বস্তা হয়ে, চিনা না যায় যেন সেই বিটি কিনা তাই, পরে দেয় যে প্যাকেটের মধ্যে সেই তাই যা মাছ বুয়ে মাছিটি খাইয়ে একদম পুরো গাউ গুছা বানায় ফেলেছে। কিন্তু তখন তো আর সময় থাকে না, কারণ SMS করে টাকাও দিয়ে দেয়, চরিত্র নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ পাকের কবিরা বলেছেন আওরাতু সেদের লাগানা জিন্দগি বরবাদ হয়। কোন নারীর সাথে, অবৈধ নারী হারাম নারীর সাথে অন্তর লাগাই দিলে জীবনটাই শেষ, সংসারের সুখ শেষ, সন্তানাদির প্রতি আকর্ষণ নাই, আল্লাহর ইবাদতের প্রতি মন নাই। শেষ পর্যন্ত লোকটা এত নিকৃষ্ট হয়ে যায়, তার নিজের কোন অবস্থানে আছে সে অবস্থানও তার খবর থাকে না। নিজের অবস্থান পর্যন্ত একটা অবস্থান, আমি আজকে কোন অবস্থানে, মনে করেন আজকের জন্য এই মাহফিলের প্রধান অতিথি, এই কথাটাও ভুলে যায় সে। আজকের মাহফিলের জন্য আমি প্রধান অতিথি মনে করেন, এরকম একটা অবস্থান প্রত্যেকের আছে কিনা বলে। নারীর সাথে অন্তর লাগায় দিলে সে জীবনে এটাও ভুলে যায়, শুধু ওইটাই দেয়, খালি গম করেও দেয়, স্বপ্নও দেয়, সব জায়গায় দেয়। তাই মাঝে মাঝে নিজেরে কয় আমি হলাম চা, আমি হলাম আকাশ, তুমি হলো আকাশের চান। বাবা রে বাবা, বিড়ি খাতি খাতি ভাষা শুয়েই বেলাইছে, ফ্যান পড়ে যাচ্ছে, খসায় পড়ে যাচ্ছে। হয় এক বিন্দু ভালোবাসা দাও, এক সিন্ধু দেব, তোর ভাষাই তো গোস্ত নেই, দিবি কি? যদি দিতে হইলে নামাজি মানুষের কাছে আয়, চেহারা সুন্দর, এনার্জি ভালো, ঘুম ভালো, আল্লাহর সাথে সম্পর্ক ভালো, যৌবন শক্তিও ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দিয়েছেন, কারণ যে নেককার হয় আল্লাহ বলেন দুনিয়ার জীবনও তার প্রশংসনীয় হয়। যুবক মা যুবতী বোন, হযরতে আসিয়ার খবর দিয়ে আসি ফেরাউন বলে, আসিয়া কাজটা কিরাম হচ্ছে না, তুমি যদি একটু খুদি হয়ে যাও রানী হয়ে যাবো না তুমি? আসিয়া বলে এই কলিজার ভিতরে খোদাইত্বের আসন একজনই বসতে পারছে, তিনি আপনারও মালিক আমারও মালিক। কে বলেন জোরে? আরো জোরে বলেন। এই কলিজার মাঝে খোদাইত্বের আসন খালি নাই, স্বামীর আসন খালি আছে, তাই আপনাকে আমি স্বামী হিসেবে সম্মান করি, কিন্তু খোদাইত্বের আসন এই কলিজার ভিতরে কোনো খালি জায়গা না। এই জন্য থানবী রহমতুল্লাহর দরবারে আবুল হাসান সাহেব, যিনি ছিলেন কালেক্টরেট ছিলেন, যিনি একজন ডিসির চাকরি শেষ করে এসে বলে, হুজুর আমাকে একটু মুরিদ বানান। কয় তোমার ভিতরে যে গরম, তবু কোন জায়গা মুরিদ? তোমার ভিতরে মুরিদ রাখবো যে জায়গাটা, সেটাও তো খালি নেই। কয় কেন? বলে বিতাল অবস্থা, গরম আর গরম, থাকো হাসপাতালে থাকো, যদি চিকিৎসা হয় তাইলে তোমারে দেওয়া হবে। লম্বা সময় থাকছে রে ভাই, থাকতে থাকতে কলিজার সব গরম বের হয়ে গেছে। এবার ওই আসানের মাজ্জু হাসানের জবান থেকে বের হয়েছে, হর তামান্না দিল সে রুখসত হো গই, হর তামান্না দিল সে রুখসত হো গই। দুনিয়ার ভোগ বিলাস, আরামায়েশ, সম্মান, প্রতিপত্তি, অর্থবিত্ত, নারী, গাড়ি বাড়ি, দুনিয়ার সব তামান্না অন্তর থেকে খালি করে ফেলেছি। আবু তু আজা আবু তু খেলওয়াত আ গই। আল্লাহ আমার মহব্বতের সুদা পান করা দাও, আল্লাহ তোমার মারিফাতের সুদা পান করাইয়া দাও। আল্লাহ এমন পান করাইছিলেন রে বাজার, আবুল হাসানকে মাজ্জুব টাইটেল দেওয়া হয়েছে, তিনি আল্লাহর জন্য ছিলেন দুনিয়ার আত্মভোলা। কারে বুঝাবো বলেন? বুঝানোর মতো লোক না থাকলে বোঝানো যায়? যেই যুবক বালে কইনি তারে যদি বলি যে এমন একটা মেয়ে দিয়েছে দেশের সবচেয়ে সুন্দরী, কবে তুমি আমার একটা চিপস কিনে দেন, এই গল্প পরে দিয়ে নি। আমাদের অবস্থা ইমানদারদের তাই, মওলার মহাব্বতের কথা কারে শোনাবো? বলে হুজুর এই ওয়াজ বাদ দিয়ে আর কোন ওয়াজ থাকলে করেন, আমরা ও জানি। আমার বন্ধুরা, হযরতে আসিয়া বলল জায়গা নাই, বলে আসিয়া শাস্তি নিতে হবে। বলে কোনো অসুবিধা নাই, আল্লাহকে হারাইতে রাজি না, দুনিয়া সব হারাইতে পারি, রাজপ্রাসাদ হারাইতে পারি, সম্মান অপমান হারাইতে পারি, কিন্তু বন্ধুরা আমার, আল্লাহু আকবার, বন্ধুরা আমার, আমি আল্লাহরে হারাইতে পারবো না। শেষ পর্যন্ত কঠিন শাস্তি দিল, একেবারে মেরে ফেলবে। মৃত্যুর দুয়ারে দাঁড়াইয়া আসিয়া আল্লাহর সাথে মুনাজাত করেছে। মুনাজাত, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। রব মুনাজাত কবুল করা, ও জিবরাইল, আমার আসিয়ার জীবন দিতেছে কিন্তু আমাকে হারাইতেছে না।
খুশি হয়ে গেছি, খুশি। কোন জান্নাত আমি বানাইছি পুরস্কারটা দেখায় দাও। আসিয়াকে পুরস্কার দেখায় দিছে, মুস্কি হাইসা দিছে মৃত্যুর দুয়ারে দাঁড়ায়া। ফেরাউন বলে, আসিয়া মৃত্যুর দুয়ার দাঁড়ায় তো কেউ হাসে না, কৌতূহল জাগছে, বলবা কি? হযরতে আসিয়া বলে, আমার টার্গেট পুরা হয়ে গেছে। এ যুবক, কলিজাটাকে আমার মাওলার দিকে দিয়া রাখবি। বর্ষি বানেওয়ালারা যেমন পাকনার দিকে নজর নেই, কি বলে পাকনা দেওয়া থাকে না, পাকনা কি বলেন, পাকনাই দেয়া থাকে। বলেন তো বর্ষি দেখা যায়, মাছে খাইতেছে দেখা যায়, দেখা যায় কি পাকনা, ঠোকর দিলে পাকনা নড়ে। ওই যেমন পাকনার দিকে তাকায়, পিছনে বোম মারলেও তাকায় না, কারণ 5,000 টাকা ঘাট কিনা, একটা সরে গেলি সব শেষ। এটা কিন্তু জায়েজ নেই, সম্পূর্ণ জুয়ো খেলা, সম্পূর্ণ জুয়ো খেলা। ওই আসমানের ফাঁকি বেঁচে দেবেন, জমিনের মাছন তো ধরিয়ে দেবেন, জুয়ো খেলা, এটা জায়েজ নেই। আমার বল, আমি বললাম, আপনি মানলে মানবেন না, হুজুর 5,000 টাকার কাটে 20,000 টাকার মাছ পাইছে, আপনি কান জায়েজ নেই, আপনার তা আপনি কন গেছে, আপনি আপনার রুটি যা দেখাবেন তাই খান, আমরা আপত্তি না, আমরা কয়ে গেলাম। এ বসি বানেওয়ালা যেমন ওই পাকনার দিকে নজর, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কলিজা দিয়া, কুদরতি দিল দিয়া আমার মালিকের রহমতের দিকে নজর রাখবি সব সময়। আল্লাহ বলেন, হার গাড়ি দেনে কি তু তৈয়ার হয়, দিতে চাই তোরে মন ক্ষণে ক্ষণে দিতে চাই, এমনি তো তোরে দিয়েছি, আরো দিতে চাই, তুই নিবি না। কপাল পোড়া, তুই যখন নিবি না তুই পাবিও না, তোরে স্বাধীন করেছি তাই চাই নিতে হবে। আল্লাহ পাক আরো বলেন, নমে গো আমকে আজ দুনিয়া জুদাবাস বহর কারে কে বাসি বা খোদাবাস। আমি বলি না তুই জঙ্গলায় চলে যা, আমি বলি না তোর সব বাদ দিয়ে এক জায়গায় চলে যা, তোর সকল কর্মে আমি আল্লাহর পছন্দের উসওয়ায়ে হাসানা, উসওয়ায়ে হাসানা, আমার পছন্দের মডেলটাকে তুই জীবনে, তোর জীবনের মডেল বানায়। আল্লাহ মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। এই যে দেখতেছি এক জানাজা সামনে আসছে আমাদের, আর লম্বা কথা বলে আর সময় ক্ষেপণ করা যাবে না। ওই হাদিসের তর্জমাটা একবার সংক্ষেপ করি। এ কথা বলার মূল উদ্দেশ্য হলো হায়াতকে কোন কাজে ব্যয় করতে হবে। রাসূল বলেন, 5টা বিষয় আসার আগে তোমার আসবেই জীবনে, 5 বিষয়ের আগে 5টাকে তুমি গনিমত, মূল্যায়ন, স্বর্ণের থেকে দামি মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যুবক, শাবাবাকা ক্বাবলা হারামিক। একদিন তোমার মাজা কুজো হয়ে যাবে। তোমার যৌবন থাকতে রাস্তায় সোজা হাঁটো, যখন যৌবনকে স্থায়ী করতে চাও, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, ঠ্যাং ভাঙ্গে সিল্লা হাসপাতালে দিও না, পাল্লি মসজিদ, আল্লাহর রাস্তায় সিল্লা দিবা। বহুত মানুষ বছর ধরে সিল্লা আছে 250 বেডে, এমন বাঙ্গা ভাঙ্গিছে ঠ্যাং, খেঁচা ভরায় থুয়ে দিছে, যতবার করে কয় আল্লাহ আর পার দিন, আল্লাহ কয় আরো ভাই আছে সিল্লা। 1 সিল্লা 2 সিল্লা নেবে না, 7-8 সিল্লা দিতে হবে। তারপরে কতবার আইছে না তোর দুয়ারে সিল্লা আইসব, বলছি যে আমার সময় হবে না, খুব ব্যস্ত আছি, আমি আল্লাহ তোর সিল্লা দিয়েছি। কি বলেছেন? আরে সুস্থতাকে সিহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। কথা বলেন, ও যুবক, ছাত্র জীবন আছে, বাপের হোটেলে খাইতেছো, এখন ইবাদতের সময় মসজিদে পড়ে থাকতে পারবা। একটা সময় আসবে, এত ব্যস্ততা আসবে, একবার নাতির অসুস্থ, একবার নানার ভাতিজার অসুস্থ, একবার মেয়ে অসুস্থ, একবার স্ত্রী অসুস্থ, ইচ্ছা করলেও অতিরিক্ত ইবাদত করতে পারবা না। যৌবনে করো, বুড়ো বয়সে লিখা দিব। তোমার পকেটে এখন পয়সা আছে, কালকে নাও থাকতে পারে। ইবাদত এখনই করা দরকার, মালি ইবাদত। যাকাত হলে যাকাত দিয়ে দাও, না থাকলে সদকার হাত বাড়ায় দাও। গরিব দুঃখী এতিম অসহায় মিসকিন যে আছে, তৌফিক অনুযায়ী দিয়ে তুমি শুকর আদায় করো। হায়াতাকা ক্বাবলা মৌতিক, মৃত্যুর ক্ষণ কিন্তু নির্ধারিত নাই বন্ধু, কখন যে হবে, কিভাবে হবে কেউ জানে না। শত মানুষের মৃত্যু রাস্তাঘাটে আল্লাহ দেখাইছেন। এই সফরের ভিতর দিয়ে একবার তরতাজা যুবকের লাশ সামনে খালি ডান পাশ দিয়ে উঠে চলে গেল, একটু মোচড় দিতে, ফিরে মোচড়ে ট্রাকের তলে চলে গেছে। তরতাজা লাশ। এই বছরও 4-5টা লাশ রোডে দেখেছি। সহ্য করার মতো না। তোমার আমার জীবনে হতেও পারে, সব স্বপ্ন চোখে থেকে যাবে, স্বপ্ন বাস্তবায়ন হবে না। বুকে কত আশা থেকে যাবে, সব বিলীন হয়ে যাবে রাস্তাঘাটে। তোমার যৌবনটাকে আল্লাহর জন্য দিয়ে দাও। জীবনের সকল সফলতার ফাইনাল সফলতা আল্লাহর জান্নাত। আল্লাহ বলেন, যাকে জান্নাত দিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাকে মহা সফলতা দেওয়া হলো। আমার যুবক বন্ধুরা, আমার আম্মা জানেরা, তুমি যেন আল্লাহর কাছে ঘৃণিত নারী হইও না, তুমি এক প্রিয় নারী হও। রব তোমার জন্য জান্নাত সাজায় রাখছেন। তুমি হয় মারিয়ামের মতো এক চরিত্রবান বান্দি হয়ে যাও,
তুমি তোমার সতীত্ব চরিত্রকে মারিয়ামের মতো বানাও, আর আবেদ হিসেবে তুমি তোমাকে আসিয়ার মতো বানাও। তুমিও পারবে, তুমিই পারবে, তুমিই পারবে। সৎ ইচ্ছা, সৎ প্রতিজ্ঞা, সৎ সাহস যদি থেকে থাকে, তুমিই পারবে আল্লাহকে খুশি করতে। আল্লাহ আমাকে, আমাদের সকলকে যেন কথাগুলি অনুধাবন করার তৌফিক দান করেন, আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক না? কারণ কি কষ্ট লাগছে ভাই? কলিজা থেকে আপনাদের দরদে এই যে ওলামায়ে কেরাম মোহাব্বত করে ডেকে আনছে, এসেও সাইফুল্লাহ এসে কথা করতে হবে। আমি বলছি মালিক আমি জানি না, বেলাল ভাই হুজুর এত মোহাব্বত, প্রতিদিন খবর নেওয়া, আজকে যে কি পরিমাণ খবর আমার নিতে রাস্তায় দাঁড়িয়ে আছে, লজ্জা লাগে আমার। এই নাফরমানকে আনার জন্য এত ব্যস্ত কেন? শুধু একটা কারণ, কোরআনের কারণে, শুধু এক কারণ, কোরআনের কারণে। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলি, এই ওয়াজের ময়দানে আল্লাহ যেন দুনিয়া টার্গেট না বানায়, বলে না আমিন। জানেন না কত কষ্ট হয়, কিন্তু জানি শত কষ্টের মাথায় যা দেখা হবে তা হবে অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন ওই নসিহতকারীর পদাঙ্ক অনুসরণ করো যে তোমাদের কাছে চায় না, তবে হাদিয়া তো দিতেই হবে। আমার খরচ আছে, চলতে হয়, গাড়ি আছে, হাদিয়া। কিন্তু তাই বলে না অনলাইনে পেমেন্ট চুক্তি নাই, এটা যেন আল্লাহ না দেন, বলি আমিন। আমাদের সকলকে বুঝতেন। এবং এই মাহফিলও যতদিন চলে কর্তৃপক্ষ কোনো টাকায় দিয়ে কিনা বক্তা বসাবেন না, 5 জন বসুক তাও ভালো। রুহানিয়াতের প্রাণবন্ত পরিবেশ থাকবে, একজনও উঠবে না, কিন্তু টাকায় দিয়ে কিনে আনবেন, ভিড় হবে লোকের জম্মের ভিড়, মাহফিলের কোনো প্রাণ থাকবে না, মাহফিলের কোনো জীবনী শক্তি থাকবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলকে। ভাই তোমরা আসো আমাদের কাছে বসে।